এটা ভর্তা না, এটা রসগোল্লার ভর্তা। কি ভর্তা যে বানিয়েছি! ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমি নিজেই এই ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। এক প্লেট গরম ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আপু, আপনি বলছেন মাছ মাংস ছাড়া একটা ভর্তা রেসিপি দেওয়ার জন্য। আপনি প্রেগনেন্ট, তাই আপনার জন্য এই রেসিপি একটু ঝাল কম দিয়ে বানাবেন। আশা করি আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি 1 আটি পেঁয়াজের কালি নিয়েছি। প্রথমে আমি গোড়া থেকে কিছুটা ফেলে দিব, তারপরে ছোট ছোট করে কেটে নিব। এখন বাজারে পেঁয়াজের কালি অনেক কম দামে পাওয়া যায়। এই তো পেঁয়াজের কালিগুলো সব কেটে নিয়েছি, আর আমি ফুল সহ কেটে রেখেছি। আপনারা চাইলে ফুল ফেলেও দিতে পারেন। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম, সাথে 2 টেবিল চামচ পানিও দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে এখন এটাকে আমি জাল করে নিব, আর পানিটাকে টানিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়েও একটু নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব। পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। ভাজতে যতটুকু তেলের প্রয়োজন, তেলটা দিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। আবার একটু ঢেকেও দিব। মূলত এটা একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এটাকে শুরু থেকে তেলের উপর ভাজতে পারেন। পেঁয়াজের কালিগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। সেম প্যানে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি আর লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এগুলোকে এখন ভেজে নিব। তবে আপনারা চাইলে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আলুগুলাকেও ভেজে নিলাম। এখানে 10-12টা শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলোকে একটু ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা রসুন, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে কেটে। এখন এগুলাকে ভেজে নিব। পেঁয়াজটা আমি একটু আধা ভাজা করব। এই যে এরকমের সাদা সাদা রেখেছি, এখন এগুলাকে নামিয়ে নিব। রসুনটা যেহেতু একটু বড়, তাই আরেকটু সময় এটাকে ভেজে নিব যাতে একটু নরম হয়। রসুনটাও ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই ভর্তা রসুন যত বেশি দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। এখানে আমি 2টা টমেটো মাঝখানে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে এই দুটাকেও সিদ্ধ করে নিব। এখন ভর্তাটা বানিয়ে নিব, আর এই যে সবগুলোকে রেডি করে নিয়েছি। এখানে মরিচগুলো নিয়েছি আর একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিব। তবে ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। এখন রসুনগুলা প্রথমে ভর্তা বানিয়ে নিব, হাত দিয়ে চেপে এটাকে একবার গলিয়ে নিব। এরপরে পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজ মরিচ আর রসুন একটু ভালো করে মেখে নিব। সাইডে রেখে এখন নিয়েছি আলুগুলোকেও এখন মেখে নিব। আলুগুলো মেখে একটা সাইড করে রেখে দিলাম। এখন পেঁয়াজের কালিগুলো নিব, এগুলো হাত দিয়ে একবারে ভর্তা ভর্তা বানিয়ে নিব। এই যে একবারে নরম হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলো নিয়েছি। টমেটোগুলো এখনো গরম, তাই চামিচ ব্যবহার করছি। এই তো টমেটোগুলো রেডি করে নিয়েছি। এখন সবকিছু একসঙ্গে ভর্তাটাকে মেখে নিব। এখান থেকে আমি একটু মরিচ পেঁয়াজের ভর্তা আলাদা করে রেখে দিব। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর এই তো ভর্তাটা রেডি। কতটা লোভনীয় হয়েছে! এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা পরিমাণ মতো সরিষার তেল। এটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। এখানে আমি একটু গরম ভাত নিয়ে নিলাম, আর কিছুটা ভর্তা নিয়ে নিলাম। মরিচ পেঁয়াজের ভর্তাটাও নিয়ে নিলাম। গরম ভাত দিয়ে কি বলবো, এটা আমার দেখে এখন খেতে মন চাচ্ছে। এটা অনেক মজার হয়েছে। আশা করি আপনারা একবার তৈরি করবেন আর খাওয়ার পরে এই ভর্তার ফ্যান হয়ে যাবেন।